চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এয়ারটেল পেমেন্টস ব্যাংকে সিএসপি নিয়েছিলেন তারা আপনাদের প্রাইম সাবস্ক্রিপশন প্ল্যান অটো রিনিউয়াল করা আছে, ওটা কীভাবে ডিঅ্যাক্টিভ করবেন সেই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো। ভালো করে দেখে নিন। প্রথমে আপনার আইডিটি লগ ইন করে নেবেন, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সিএসপিটি ওপেন হয়ে গেছে। তো আমি এখানে দেখাবো দুইটি পদ্ধতিতে প্রাইম সাবস্ক্রিপশন প্ল্যান ডিঅ্যাক্টিভ করা যায়। দুইটি পদ্ধতিতে, একটি হচ্ছে ডেস্কটপের মাধ্যমে করা যায়, মোবাইলে হবে না। আপনারা যারা সিএসপি ব্যবহার করেন, যারা সিএসপি নিয়েছেন এয়ারটেল পেমেন্টস ব্যাংকের, তারা কিভাবে প্রাইম সাবস্ক্রিপশন প্ল্যান ডিঅ্যাক্টিভ করবেন বা অ্যাক্টিভ করবেন, দুটো প্রসেসই আপনাদের দেখিয়ে দেব। এক নম্বর হচ্ছে মোবাইলে হবে না, এটি ডেস্কটপের মাধ্যমে করতে হবে। দেখেন, প্রোফাইলটি খুলে গেছে। খোলার পর আপনি দেখতে পাচ্ছেন প্রাইম সাবস্ক্রিপশন প্ল্যানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 10 ফেব্রুয়ারি 2023 প্ল্যানটা স্টার্ট হবে এবং 9 ফেব্রুয়ারি 2024 এটার ইন ডেট। তো আমার এখানে দেখা যাচ্ছে প্ল্যান অটো রিনিউয়াল ইনঅ্যাক্টিভ করা আছে। তো আমি একটু আগেই ইনঅ্যাক্টিভ করে নিলাম। তো কিভাবে ইনঅ্যাক্টিভ করলাম সেই ভিডিওটি তোমাদেরকে দেখাবো, আবার কিভাবে অ্যাক্টিভ করা যায় সেটাও দেখাবো। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনি প্রথমে আপনার আইডির প্রোফাইলে যাবেন। এখান থেকে প্রোফাইলে যেতে পারেন বা উপরে ভিউ প্রোফাইল, ওখানেও ক্লিক করতে পারেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার রিটেলার নেম, এখানে প্রোফাইল দেওয়া আছে। ভিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিটেলার নেম, রিটেলার মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, ক্যাটাগরি, এবিসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, জিএসটি নাম্বার, প্যান কার্ড নাম্বার, টোটাল ইনকাম, শপ নেম কী আছে, ইমেল আইডি কোনটা দেওয়া আছে, টোটাল ডিটেলস এখানে শো করবে আপনার প্রোফাইলে। তো কীভাবে বন্ধ করবেন, নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ এমপিন, ফরগেট এমপিন, এর অনেকগুলো অপশন আছে। তো আপনি দেখতে পাচ্ছেন প্রাইম সাবস্ক্রিপশন প্ল্যান, এখানে স্টার্ট অটো রিনিউয়াল। আমি একটু আগে অটো রিনিউয়াল ডিঅ্যাক্টিভ করে দিলাম, যার জন্য আমার ওইখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো আপনি যদি এটাকে অটো রিনিউয়াল অ্যাক্টিভ করতে চান, তো অটো রিনিউয়াল স্টার্ট করতে গেলে দেখতে পাচ্ছেন স্টার্ট অটো রিনিউয়াল বটনে ক্লিক করবেন, তাহলেই আপনার অটো রিনিউয়ালটি আবার চালু হয়ে যাবে। আপনি যদি এটাকে বন্ধ করতে চান, আপনার যদি অটো রিনিউয়াল অ্যাক্টিভ করা থাকে, তাহলে এখানে স্টার্ট অটো রিনিউয়ালের জায়গায় লেখা থাকবে স্টপ অটো রিনিউয়াল। তো আপনি স্টপ অটো রিনিউয়ালে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার প্রাইম সাবস্ক্রিপশন প্ল্যান ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর একটা পদ্ধতি হচ্ছে, আমি এখানে বলে দিচ্ছি এমনিতেই, কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন একটি ইমেল আইডি দেওয়া আছে। ওই ইমেল আইডিতে আপনি SMS করবেন, যে নাম দেবেন, শপ নেম দেবেন, অ্যাড্রেস দিবেন, দেওয়ার পর বলে দেবেন অটো রিনিউয়াল ডিঅ্যাক্টিভ করে দিবে। ওই ইমেল আইডিতে বলে দিলেই আপনার সেন্ড করে দেবেন ইমেল আইডিতে অটো রিনিউয়াল ডিঅ্যাক্টিভ করার জন্য। তো ওই অটো রিনিউয়াল ডিঅ্যাক্টিভ করে দিবে 1 থেকে 2 দিনের মধ্যেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।